বরিশাল রুটে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা, নারীসহ নিহত ৩, আহত অন্তত ২০। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। গৌর নদীতে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫। পটুয়াখালীতে নিখোঁজ বাবা ছেলের মরদেহ উদ্ধার। বরিশালে ২ লঞ্চের সংঘর্ষের ঘটনায় আটক ৪। ওসমান হাদির বোনের ঢাকা-৮ আসনের প্রার্থী হওয়ার দাবিতে মানববন্ধন। বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বিপর্যস্ত জনজীবন। আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মেঘনা নদীতে যাত্রীবাহী ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতরা সবাই এমভি জাকির সম্রাট ৩ লঞ্চের যাত্রী। পটুয়াখালীর দুমকি বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হন। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে উপজেলার শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে মালামাল পরিবহনকারী ইঞ্জিন চালিত টেম্পো ট্রলি ও একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনের প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার রাতে ৬ নং ওয়ার্ডের ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫টি বোমার বিস্ফোরণ হয়। হামলায় উভয় পক্ষের ৫ জন সমর্থক আহত হয়েছেন। পটুয়াখালীর রাঙাবালি উপকূলে মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বাবা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ট্রলার থেকে বাবার ও শুক্রবার ভোরবেলা ডুবচর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী ২ লঞ্চের সংঘর্ষের ঘটনায় অ্যাডভেঞ্চার ৯ লঞ্চকে আটক করেছে ঝালকাঠি জেলা পুলিশ। এ সময় লঞ্চে থাকা ৪ জন কর্মীকে আটক করা হয়। শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চ ঘাটে তাদেরকে আটক করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির সহোদর বোন মাসুমা হাদিকে ওসমান হাদির নির্বাচনী এলাকা থেকে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। বরিশালে হঠাৎ নেমে আসা কনকনে শীত জনজীবনে চরম দুর্ভোগ ঢেকে এনেছে। চলতি মৌসুমে সর্বনিম্ন ১০.৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতে কাঁপছে পুরো নগরী ও গ্রামাঞ্চল। হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা ও অটোরিকশা চালক, পথশিশু ও বৃদ্ধরা। বরিশাল ডট নিউজ।